আচ্ছা, আমরা লোকাল বেস নিয়ে আলোচনা করছিলাম। তো লোকাল বেসের ডেফিনেশন একটু রিকল করে নিই। কি ছিল লোকাল বেস? এক্সটাও একখানা টপোলজিক্যাল স্পেস নিয়ে নাও। এই যে টপোলজিক্যাল স্পেস, আরেকটা এক্স একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি আমি স্পেস থেকে, একটা কালেকশন নিয়েছিলাম, তাই তো? এটাকে বিটা এক্স দিয়ে ডিনোট করো। be the be a collection of be a collection of open sets, right, in x tau থেকে ওপেন সেটের কালেকশন নিচ্ছিলাম। এবারে এই কালেকশনটাকে বলা হতো লোকাল বেস, তাই তো নাকি? then this beta x is called a local base at x if for any neighborhood v of x, right? v যে কোনো neighborhood যদি নিই তাহলে সেক্ষেত্রে কি হবে, এই বিটা x এর মধ্যে একটা মেম্বার পাবে, there exists bx belongs to this family beta x such that x belongs to bx subset of v। এটাই ছিল আমাদের লোকাল বেসের ডেফিনেশন, ঠিক আছে? এটাই ছিল আমাদের লোকাল বেসের ডেফিনেশন, রাইট? এবার ফার্স্ট কাউন্টেবল স্পেস কি ছিল? ফার্স্ট কাউন্টেবল স্পেসের ডেফিনেশন কি ছিল? একটা টপোলজিক্যাল স্পেসকে ফার্স্ট কাউন্টেবল বলা হবে। দিস ইজ ফার্স্ট কাউন্টেবল কখন না, প্রত্যেকটা পয়েন্টে যদি একটা কাউন্টেবল লোকাল বেস থাকে। ওকে, কাউন্টেবল কথাটা এখানে রয়েছে, রাইট? সো at every x belongs to x there exists a countable local base, okay? at every x প্রত্যেকটা পয়েন্টে কি থাকবে, একটা করে কাউন্টেবল লোকাল বেস থাকবে। যদি হয় তাহলে ওটাকে কি বলা হয়েছিল, ফার্স্ট কাউন্টেবল, রাইট? তারপরে আমরা আরেকখানা ইম্পর্টেন্ট রেজাল্ট আমরা ডিসকাস করেছিলাম, সেটা বলি যে let x tau be a topological space and x belongs to x, let ui, this is ui, I belongs to n, be a local base at x, ঠিক আছে? এটা যদি একটা লোকাল বেস হয় দেন আমি vn ডিফাইন করছিলাম, n belongs to n is also a local base at x। ওই x পয়েন্টে এটাও একটা লোকাল বেস হবে, যেখানে vn টা কি জিনিস, and vn is equals to intersection I is equals to 1 থেকে n ui, ঠিক আছে? ফর অল n এর জন্য ব্যাপারটাকে ডিফাইন করা, ভেরি ইম্পর্টেন্ট একখানা রেজাল্ট। হ্যাঁ, এটা আমি একটু রিকল করে নিলাম, আমার কাজে লাগবে। নেক্সট আমরা স্টার্ট করছি, এই যে আর এর উপরে কৌফানের টপোলজি হয় না, এটা কিন্তু ফার্স্ট কাউন্টেবল হয় না। কি বলছি? সো নেক্সট এক্সাম্পল, যে আর tau f is not first countable। এখন ফার্স্ট কাউন্টেবল হতে গেলে কি হতে হয়? ফার্স্ট কাউন্টেবল হতে গেলে at every x প্রত্যেকটা পয়েন্টে কাউন্টেবল লোকাল বেস থাকতে হয়, ক্লিয়ার? তো ফার্স্ট কাউন্টেবল হচ্ছে না মানে কি, আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে ফার্স্ট কাউন্টেবল নয়। নিশ্চয়ই কোনো না কোনো একটা রিয়েল নাম্বার আছে যেটা কি না কি হবে বলতো, যে পয়েন্টে কোনো কাউন্টেবল লোকাল বেসটা পাবে না, তাই তো নাকি? হচ্ছে না মানে তো অ্যাটলিস্ট একটা পয়েন্টে কাউন্টেবল লোকাল বেস পাবেই না।
সেটাই আমাকে তাহলে এগোতে হবে সেভাবে। আমি টার্গেট করছি কি, জিরোটাকে টার্গেট করছি। তুমি অন্য যে কোনো পয়েন্ট নিয়ে ভাবতে পারো, যে কোনো রিয়েল নাম্বার নিয়ে চিন্তা ভাবনা করতেই পারো। আমি কি বলছি যে এই যে রিয়েল লাইনে কোফানের টপোলজিতে যে রিয়েল লাইনে জিরো আছে, সেই জিরোতে কিন্তু কোনো কাউন্টেবল লোকাল বেস থাকবে না। অর্থাৎ আমি তাহলে এটা দেখাই যে উই শ্যাল প্রুভ দ্যাট at 0 it has no countable local base। ঠিক আছে, আমি দেখাবো 0 পয়েন্টে কোনো কাউন্টেবল লোকাল বেস নেই, দ্যাট ইজ ওভার। তার মানে ফার্স্ট কাউন্টেবল হবে না, একটা পয়েন্টে দেখালেই তো গল্প শেষ। তো ব্যাপারটাকে আমি কন্ট্রাডিকশন দিয়ে এগোবো। আমি বলছি না না, ওই 0 পয়েন্টে একটা কাউন্টেবল লোকাল বেস থাকবে। ঠিক আছে, ধরে নাও suppose beta 0 be a countable local base at 0। ঠিক আছে, আমি ধরে নাম কাউন্টেবল লোকাল বেস আছে, দিয়ে তাহলে কি দেখাবো, কন্ট্রাডিকশন দেখাবো নিশ্চয়ই। আমাকে তো এটাই এগোতে হবে, এই পথেই তো এগোচ্ছি আমি, কন্ট্রাডিকশনে দেখাবো। আচ্ছা, তো লোকাল বেসের ডেফিনেশনটা কি কাজে লাগাই, তাহলে দেখো তো আমি এই ব্যাপারটাকে এভাবে ভাবতে পারি কিনা। দিস ইমপ্লাইজ ফর এনি এক্স বিলংস টু আর মাইনাস জিরো, মানে জিরো বাদ দিয়ে যে কোনো নন জিরো এক্স এর জন্য আমি একটা বিএক্স এই ফ্যামিলির মধ্যে পাচ্ছি, মানে যেটা লোকাল বেস যেটা ফর্ম করছে, such that কি হবে, 0 belongs to bx, this is subset of r minus x। ঠিক কিনা, r minus x ক্লিয়ার। কেন কি দেখো এখন এই r minus x যে জিনিসটা দেখো, এই যে জিনিসটা দেখছো, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি জিনিস, একটু ভালো করে দেখো। এই জিনিসটা কিন্তু জিরোকে কন্টেন্ট করছে, এই জিনিসটা জিরোকে কন্টেন্ট করছে, এবং এটা টাও এফ এর মেম্বার, কারণ কমপ্লিমেন্ট তো ফাইনাইট। এই যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট করলে কত হবে, এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে তোমার এক্সই তো হবে, তাই না, আর মাইনাস এক্স, তার কমপ্লিমেন্ট মানে তো তোমার এক্সই আসছে, সো ফাইনাইট। তার মানে এটা টাও এফ এর মেম্বার, বোঝা গেল। সুতরাং টাও এফ এর মেম্বার কন্টেনিং জিরো, তার মানে এটা কি জিনিস, ইটস এ নাইবারহুড অফ জিরো। তাহলে নাইবারহুড অফ জিরো যদি নেই, তাহলে লোকাল বেসের ডেফিনেশন অনুযায়ী কি বলছে, এই বেসের মধ্যে ফ্যামিলির মধ্যে একটা মেম্বার পাবে যেটা কিনা সাবসেট হবে বাই ডেফিনেশন অফ লোকাল বেস। ঠিক কিনা, দিস ইজ ট্রু ফর অল নন জিরো এক্স এর জন্য, তাই না, এক্সটা তো নন জিরো এখানে। এবার আমি কি করছি, এই জায়গাটাতে পুরো ইন্টারসেকশন নিয়ে নিই। তাহলে কি করছি, কার উপর ইন্টারসেকশন নিচ্ছি, এটার উপরে। তাহলে x বিলংস টু r মাইনাস জিরো, ডান দিকে কি আছে, সিঙ্গেলটন সেট জিরো, দ্যাট ইজ এইটা, সাবসেট অফ এইটার উপরে ইন্টারসেকশন x বিলংস টু r মাইনাস জিরো, ইন্টারসেকশন ওভার bx, এগেইন সাবসেট এইটার উপরে intersection x belongs to r minus 0, this is r minus x। একটা জিনিস খেয়াল করে দেখো, এই পাশটা কত হচ্ছে, এই সাইডটা কত দিচ্ছে, this is singleton set 0 দিচ্ছে, দেখো this is subset of x belongs to r minus 0 over bx। আর এই রাইট হ্যান্ড সাইডটা কি হবে বলো তো, এটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারসেকশন নিচ্ছে, ভালো করে দেখো, এদের প্রত্যেকের মধ্যে কিন্তু জিরোটা কমন, তাই না, প্রত্যেকের মধ্যে এই যে সেটগুলো, এই সেটের মধ্যে কিন্তু জিরোটা কমন মেম্বার, এবং অনলি জিরো কমন,
বুঝতে পারছো? পুরো রিয়েল লাইনের উপরে তো এটাকে ভ্যারি করাচ্ছি। সো এটাও কিন্তু জাস্ট সিঙ্গেলটন সেট হয়ে যাচ্ছে ইন্টারসেকশনটা। তো তার মানে যেটা দাঁড়ালো আমাদের, দেখো এই যে যে মাঝখানের যে জিনিসটা, তাহলে কি হয়ে গেল, x বিলংস টু r মাইনাস 0, এই যে যে bx এর উপরে ইন্টিগ্রেশন, এটা আর কেউ নয়, এটা একটা সিঙ্গেলটন সেট, ঠিক কি না? বেশ, এবার কোফাইনাইট টপোলজির কনসেপ্ট আমি একটু ইউজ করার চেষ্টা করি। আই মিন এই যে bx, এই bx টা কোথাকার মেম্বার? b0 এর মেম্বার। b0 এর মেম্বার মানে বেসিক্যালি ওপেন সেট, তো লোকাল বেস, তো কালেকশন অফ ওপেন সেটস, তো তার মানে এটা টাও এফ এর মেম্বার, তাই তো নাকি? সো নাও দিস bx belongs to tau f, ঠিক কি না? for all x not equals to 0 belongs to r, ঠিক কি না? দেখো তো এটা টাও এফ এ আছে মানে নিশ্চয়ই r মাইনাস bx টা কেমন হবে? দিস ইজ ফাইনাইট, তাই না? for all x belongs to r minus 0, একই ব্যাপার, r minus 0, এরা সব ফাইনাইট। এবার যদি আমি এদের ইউনিয়ন নিই এইটার উপরে, বোঝা গেছে? এই রেঞ্জের উপরে আমি যদি ইউনিয়ন নিই, দিস ইজ r minus bx, তাহলে এটা কি হবে বলো তো? x টা কিন্তু পুরো রিয়েল লাইনের উপরে ভ্যারি করছে, ভালো করে বুঝবে, পুরো রিয়েল লাইনে ভ্যারি করছে, শুধুমাত্র জিরোটা বাদ যাচ্ছে। তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু ফাইনাইট সেট, বুঝতে পারছো? প্রত্যেকে ফাইনাইট সেট, তাদের ইউনিয়ন করলে কি হবে? তাদের ইউনিয়ন করলে কিন্তু অ্যাট মোস্ট কাউন্টেবল হতে পারে, অ্যাট মোস্ট কাউন্টেবল হতে পারে, এটা ফাইনাইট নাও হতে পারে, আমরা কথা কথা বলছি। দেখো 1 2 এটা ফাইনাইট সেট, 3 4 5 এটাও ফাইনাইট সেট, 6 7 8 এটাও ফাইনাইট সেট, প্রত্যেকে ফাইনাইট। কিন্তু এই সমস্ত সেটগুলো যদি আমি ইউনিয়ন করি, মানে নেচারাল নাম্বার, এক নেচারাল নাম্বার সেট চলে আসবে না? বা নেচারাল নাম্বার সেট কি ফাইনাইট হচ্ছে? কারণ এই যাদের ইউনিয়ন করছি সেই সংখ্যাটা তো তোমার ফাইনাইট নয়, বুঝতে পারছো? এটা তো রান করছে আর এর উপরে, দেখো না এক্সটা রান করছে আর এর উপরে, ফলে এটা কিন্তু ফাইনাইট বলতে পারি না আমি। যদি হয়ও আইদার ফাইনাইট অর অ্যাট মোস্ট ফাইনাইট, অ্যাট মোস্ট কাউন্টেবল, ইজ অ্যাট মোস্ট আনকাউন্টেবল এর জায়গাটা পাবো না আমরা, ডেফিনেটলি ইজ অ্যাট মোস্ট কাউন্টেবল হতে পারে, খুব বড় জোর কাউন্টেবল পর্যন্ত যেতে পারে, এর থেকে আর বেশি কিছু পাবো না, ঠিক আছে? বেশ, এবার এই ইউনিয়নটাকে ভেতরে ইন্ট্রোডিউস করো, দিস ইজ r মাইনাস ইন্টারসেকশন this is bx is at most countable, ক্লিয়ার? এখান থেকে কি পাচ্ছি, তাহলে দেখো এই আস্ত একটা রিয়েল লাইন, আস্ত একখানা রিয়েল লাইন, সেখান থেকে তুমি এমন কাকে বাদ দিচ্ছ, বাদ দেওয়ার পরে এটা অ্যাডমোস্ট কাউন্টেবল হয়ে গেল। নিশ্চয়ই দু একটা পয়েন্ট বাদ দাওনি আর থেকে, আর থেকে যদি তুমি একটা দুটো পয়েন্ট ফুটো করে পাংচার করে বের করে দাও, তাতে কি এই ব্যাপারটা হওয়া পসিবল? নিশ্চয়ই পসিবল নয়। একটা দুটো পয়েন্ট বাদ দাওনি, একটা বিশাল এরিয়াকে তুমি বাদ দিতে পেরেছো, না বাদ দিলে এটা অ্যাডমোস্ট কাউন্টেবল হবে কি করে? বুঝতে পারছো? সুতরাং এই যে অংশটা বাদ দিচ্ছ, সেই অংশটা কিন্তু খুব সামান্য কিছু অংশ নয়, এটা খুব খুব একটা বিশাল একটা এরিয়া, দ্যাট ইজ এটা কিন্তু আনকাউন্টেবল একটা পোর্শন, রিয়েল লাইনের পার্ট তো এটা, বোঝা গেছে কি বলছি? সো তাহলে এখান থেকে যেটা দাঁড়াচ্ছে, দেখো আমাদের এই যে ইন্টারসেকশন x বিলংস টু r মাইনাস 0, এই যে bx, দিস ইজ আনকাউন্টেবল, ঠিক আছে? আনকাউন্টেবল হতেই হবে, বোঝা গেছে? না হলে এই r থেকে বাদ দেওয়ার পরে কাউন্টেবল হয় কি করে? এবারে দেখো আমি অলরেডি এই জিনিসটা সেম ব্যাপারটা ক্যালকুলেট করে রেখেছি, এখানে বলছে শুধুমাত্র সিঙ্গেলটন সেট 0 আসছে, আর এখানে বলছি ওই একই জিনিস দেখো আনকাউন্টেবল বলে বসে আছি, তাহলে হুইচ কন্ট্রাডিক্টস ওয়ান, এক নম্বরটাকে কন্ট্রাডিক্ট করছে, তাই না? তার মানে এই কন্ট্রাডিকশনের কারণ কি? ওই যে ফার্স্ট এই যে লোকাল বেস 0 তে ধরে নিয়েছি, কাউন্টেবল লোকাল বেসটা ধরে নিয়েছি না 0 তে, দিস ইজ
মাই ফল্ট। বোঝা গেল কি বলছি? সুতরাং তাহলে 0 পয়েন্টে কিন্তু কোনো লোকাল বেস নেই। হ্যাঁ, সো at 0 there is no countable local base, তার মানে r tau f is not first countable। ব্যাপারটা দেখো কতটা বোধগম্য হলো, ঠিক আছে? আমি নেক্সট প্রবলেমের দিকে একটু এগোনোর চেষ্টা করি। নেক্সট হচ্ছে আমরা রিয়েল লাইন উইথ লোয়ার লিমিট টপোলজি। দ্যাট ইজ আর টাও এল নিয়ে আমি কথা বলছি। নেক্সট এক্সাম্পল যে আর টাও এল is first countable, this is first countable, ঠিক আছে? তো দেখানো যাক, তার মানে কি প্রত্যেকটা রিয়েল লাইনে রিয়েল নাম্বারে একটা করে কাউন্টেবল লোকাল বেস থাকবে, এই তো, ঠিক আছে? আচ্ছা, আমি এই লোয়ার লিমিট টপোলজির যে বেস, একটা বেস নিয়ে আলোচনা করছিলাম, মানে আমরা এটা জানি, দেখো তো আমি এটা লিখছি যে উই নো দ্যাট, এই যে আমি এটা কালেকশন নিচ্ছি, দেখো লোয়ার লিমিট মানে হচ্ছে লেফট হ্যান্ডটা ক্লোজড আর রাইট হ্যান্ডটা ওপেন, এ বি বিলংস টু আর নিয়ে নিচ্ছি। দিস ফর্মস এ বেস ফর দ্য লোয়ার লিমিট টপোলজি টাও এল অন আর, তাই না? এটা আমাদের জানা না? এটা তো আমরা জানি, এই জিনিসটা জানি আমরা। আচ্ছা, আমার কি দেখাতে হবে? মানে বেসটা যে এরকম একটা চেহারা যে একটা বেস হয়, সেটা আমি একটা ক্লিয়ারিফিকেশন করে নিলাম তোমাদের সাথে। বোঝা গেছে যে এই ফরম্যাটের একটা বেস কিন্তু লোয়ার লিমিট টপোলজির আছে। আচ্ছা, ফার্স্ট কাউন্টেবল মানে কি? প্রত্যেকটা পয়েন্টে তাহলে একটা আরবিট্রারি পয়েন্ট নিয়ে নাও। সাপোজ x বিলংস টু r, এবারে দেখাবো x এ কি আছে, একটা কাউন্টেবল লোকাল বেস আছে। আচ্ছা, এবারে দেখো আমি একটা কালেকশন নিচ্ছি, কনসিডার বিটা এক্স, এখানে কাদেরকে নিচ্ছি? এই এক্সটাকে ক্লোজ করে দিচ্ছি আর ওয়াইটাকে ওপেন করছি, এবং এই ওয়াইটা কিন্তু রেশন নাম্বার থেকে নিচ্ছি। ভেরি ইন্টারেস্টিং কালেকশন, এই সাব কালেকশন একটা দেখো, এবং এটা একটা কাউন্টেবল সাব কালেকশন, তাই না? যে ক্লিয়ারলি এই যে বিটা এক্স, this is a countable sub collection of this। আমি দেখাচ্ছি এই যে কালেকশন যেটা না, যেটা আমি নিলাম, এই কালেকশনটাই কি করবে? লোকাল বেস তৈরি করে দেবে। বুঝতে পারলে? আমি দেখাবো এই কালেকশনটা ওই এক্স পয়েন্টে একটা কাউন্টেবল তো দেখিয়ে দিলাম, লোকাল বেস ফর্ম করবে। লোকাল বেস দেখাতে গেলে কি করব? আচ্ছা, আমার তাহলে এম কি? উই শ্যাল প্রুভ দ্যাট এই যে বিটা এক্স যে কালেকশনটা তৈরি করলাম ইজ এ লোকাল বেস অ্যাট এক্স, এটা আমার টার্গেট। কাউন্টেবলটা অলরেডি আগে থেকে বলা আছে, শুধু লোকাল বেসটা দেখাবো। লোকাল বেস দেখাতে কি করতে হয়? ওই পয়েন্টের নাইবার নিতে হয় বাই ডেফিনেশন, তাই না? এই এক্স পয়েন্টের একটা নাইবাউন্ড নিতে হবে বাই ডেফিনেশন থেকে, যা করতে হয় একটা নাইবাউন্ড নিয়ে নাও, যে লেট ইউ বি এনি নাইবারহুড অফ এক্স,
x in x, ঠিক আছে, ইউ একটা যে কোনো ডায়াগ্রাম নিয়ে নাও। এইবার দেখো বেসের কনসেপ্টে হাঁটো। এটা তো আমরা বেস, তাই না, আমাদের এটা তো বেস, তাই না, এই তো বেস, দেখো লোয়ার লিমিট টপোলজির বেস ফর্ম করছে। তো তাই যদি হয় বাই বেস, ডেফিনেশন অফ বেস আমি কি বলতে পারি, বেসের যে ডেফিনেশন আছে, তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি, দেখো তো, যে এ আর বি দুটো রিয়েল নাম্বার আমার হাতে আছে সাজ দ্যাট যে এক্সটা এ তে ক্লোজ করছি, বি তে ওপেন করছি, অর্থাৎ বেসের একটা মেম্বার তুমি পাবে যেই মেম্বারটা সাবসেট অফ এই নেইবারহুড। বেসের ডেফিনেশন বুঝতে পারলে, সিন্স বিটা ইজ এ বেস ফর টাউ এল, ঠিক কিনা। এবার দেখা যাক ব্যাপারটা, দিস ইজ এ, দিস ইজ বি, এক্সটা এর মধ্যে কোথাও না কোথাও বিলং করছে, এইটা এক্স। তো আমি এক্স আর বির মাঝখানে এখানে একটা রেশনাল নাম্বার পেতে পারি, দেখো তো, ডেনসিটি প্রপার্টি তো, অর্থাৎ তাহলে আমি এখান থেকে বলতে পারি, দেখো দেয়ার এক্সিস্ট আর বিলংস টু কিউ সাজ দ্যাট এই এক্সটা বিলং করছে কোথায়, এক্সটাকে ক্লোজ করে দিচ্ছি, এক্সটাকে ক্লোজ করে দিলাম আর আর এ ওপেন করে দিলাম, আর এই জিনিসটাই তো তোমার সাবসেট অফ, এই জিনিসটা তো সাবসেট অফ দিস, তাই না, এটা তো এ বির ভেতরেই রয়েছে, আবার এ বিটা তো এটা সাবসেট অফ ইউ। এখন এই জিনিসটা কোথাকার মেম্বার, এই জিনিসটা বিটা এক্স এর মেম্বার, দেখো দিস বিলংস টু বিটা এক্স না। এবার তুমি ডেফিনেশনে চলে যাও, তাহলে বিটা এক্স এর মধ্যে একটা মেম্বার পেয়েছো যেটা কিনা ইউর সাবসেট, ইউটা হচ্ছে এনি নাইবারহুড, লোকাল বেসের ডেফিনেশন, তাই না। তার মানে কি হয়ে গেল, এই বিটা এক্সটা কি হয়ে গেল, দিস ইমপ্লাইজ বিটা এক্স ইজ এ লোকাল বেস at x, ঠিক আছে, x arbitrary, so therefore r tau l is first countable, done. next example যাচ্ছি আমি। আচ্ছা, একটা টপোলজি ডিফাইন করার চেষ্টা করি, let x be an uncountable set and x0 belongs to x be fixed. টাও নিচ্ছি, দেখো দেখি, টাও একটা নিচ্ছি জি সাবসেট এক্স, কোন জি গুলোকে নিচ্ছি দেখো, আন্ডার দিস কন্ডিশন আইদার এক্স জিরো যাদের মধ্যে এক্স জিরোটা বিলং করছে না, অর এক্স মাইনাস জি ইজ ফাইনাইট, মানে যাদের কমপ্লিমেন্ট ফাইনাইট হবে। এটা কখন না, হয়ে নেবার এক্স জিরোটা জিতে বিলং করবে, ভালো করে বুঝবে ডেফিনেশনটা, ঠিক আছে। যাদের মধ্যে নেই, ঠিক আছে, যাদের মধ্যে আছে তারা যে সবাই আসবে কালেকশনে তা নয়, বুঝতে পারছো, যাদের মধ্যে এক্স জিরো নেই তারা যে সবাই আসবে তা নয়, এবং এক্স জিরো তো সরি, যাদের মধ্যে এক্স জিরো আছে, যাদের মধ্যে এক্স জিরো আছে সবাই আসবে সেটা নয়, তার কমপ্লিমেন্ট যদি ফাইনাইট হয় তবে সে এখানে থাকার পারমিশন পাবে। ভেরি ইন্টারেস্টিং একখানা টাও, মানে টপোলজি হয়ে যাবে এটা, সব থেকে বড় কথা, হ্যাঁ, এটা তোমরা ভেরিফাই করবে, হ্যাঁ, টাও ইজ এ টপোলজি অন এক্স, সিম্পল। এই টপোলজিটাকে বলা হয়, এই টপোলজিকে ফোর্থ স্পেস বলা হয়, ফোর্থ স্পেস, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে এই যে টপোলজি, এটা নট ফার্স্ট কাউন্টেবল হয় না, so that x tau is not first countable,
ওই যে 9 মানে কি, নিশ্চয়ই একটা পয়েন্ট আছে যেটা খুব প্রবলেম করছে, মানে যে পয়েন্টে কোনো লোকাল বেস পাবো না, বুঝতে পারছো? এবং একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, এবং এই স্পেসের মধ্যে শুধুমাত্র একটাই পয়েন্ট আছে, ঠিক আছে? ফার্স্ট কাউন্টেবল 9 দেখানোর জন্য কি করতে হয়, কোনো একটা পয়েন্ট খুঁজে পেলেই হয়, কিন্তু এই যে কোনো একটা পয়েন্ট মোর দেন 1 পয়েন্ট এখানে পাবোই না, একটাই মাত্র পয়েন্ট আমি খুঁজে দেখাচ্ছি যার কোনো কাউন্টেবল লোকাল বেস নেই, বাকি সব পয়েন্টে থাকবে, বাকি সব পয়েন্টে কাউন্টেবল লোকাল বেস থাকবে, এখানে একটা মাত্র পয়েন্ট যেখানে কোনো কাউন্টেবল লোকাল বেস থাকবে না, বুঝতে পারছো? দেখো একেবারে ভেরি সিম্পল অবজারভেশন আমি নিচ্ছি, দেখো আমি এই সেটটার কথা চিন্তা ভাবনা করি, জাস্ট সিঙ্গেলটন ওয়াই সেটটা, আর ওয়াইটা কেমন, ওয়াই কিন্তু x0 থেকে আলাদা একটা পয়েন্ট, ঠিক আছে? ওয়াই কিন্তু x0 থেকে একটা আলাদা পয়েন্ট। এখন আমি বলছি এই যে কালেকশনটা নিচ্ছি, দেখো এই যে কালেকশনটা, এটা এটা কেমন সেট, কাউন্টেবল না? কাউন্টেবল, কাউন্ট একটাই তো, একটাই তো, তো কাউন্টেবল লোকাল বেস হয়ে যাবে অ্যাট ওয়াইতে। আমি একেবারে দেখো ক্লিয়ারলি বলে দিচ্ছি, একেবারে ক্লিয়ারলি, দিস ইজ এ countable local base at y not equals to x0 at every, এখানে every কথাটা লিখে দাও না, at every y not equals to x0। কি করে হচ্ছে এখন প্রশ্ন তো এটাই, কি করে হচ্ছে লোকাল বেস, কাউন্টেবল ব্যাপারটা ক্লিয়ার, লোকাল বেস হতে গেলে কি হতে হয়, প্রথমে দেখো এই কালেকশনের যে এই যে ওয়াইটা, এইটা কিন্তু তোমার টাও মেম্বার, কেন বলো তো, কারণ কি টাওতে কারা থাকে যাদের মধ্যে x0 নেই, এই তো x0 হয়তো আলাদা, এই সেটের মধ্যে তো x0 নেই, তাই না? তো এটা টাওয়ার মেম্বার, মানে কালেকশন অফ ওপেন সেটস। আর কি হতে হয় লোকাল বেস হতে গেলে, ওয়াই যদি কোনো একটা নাইবারহুড না তুমি, ঠিক আছে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, যে ইউ বি এনি নাইবারহুড অফ ওয়াই, ঠিক? এখন ঘটনা হচ্ছে ইউর যে নাইবারহুড, ইউটা যে ওয়াই নাইবারহুড, ইউর মধ্যে কেউ থাকুক বা না থাকুক, এর মধ্যে ওয়াইটা তো রয়েছে, আর এটা মানে তো এই জিনিসটা সাবসেট, আর এই ওয়াইটা কোথাকার মেম্বার অ্যাকচুয়ালি, এই তো, বুঝতে পারলো, দিস ইজ লুকিং লাইক বিটা ওয়াই, বুঝে, ওয়াই করেসপন্ডিং লোকাল বেস, বোঝা গেছে? দেখো এটা বিটা ওয়াই এর মেম্বার, অর্থাৎ ডেফিনেশন যেটা বলছে না লোকাল বেসের যে ডেফিনেশন সেটাকে ফুলফিল করছে, ঠিক আছে? ইউতে আর কে থাকলো আমার মাথা ব্যথা নেই, তো ইউতে ওয়াই আছে, সো দিস ইজ সাবসেট, দ্যাট ইজ লোকাল বেস ফর্ম করছে আমার। তাহলে প্রবলেম কোন পয়েন্টে হবে বলো তো, ওই x0 যে পয়েন্টটা ফিক্সড পয়েন্ট, ওইটাই গন্ডগোল, ওটাতে কোনো রকম কোনো কাউন্টেবল লোকাল বেস তুমি পাবে না। আমি দেখাচ্ছি, we shall prove that, we shall prove that x tau has no countable local base at x0, ঠিক আছে? আমি এগোবো কিন্তু ওই একই কন্ট্রাডিকশন কনসেপ্টে, আমি ধরে নিচ্ছি না না x0 পয়েন্ট একটা কাউন্টেবল লোকাল বেস থাকবেই, ঠিক আছে? এই নো কথাটাকে আমি উড়িয়ে দিচ্ছি, যে সাপোজ ইউআই, আইটা হচ্ছে তোমার এন এর উপরে রান করে দিচ্ছি, দ্যাট ইজ এই কালেকশনটা বেসিক্যালি যেভাবে আমরা ডিনোট করতে শিখিয়েছি আমি কালেকশন, এটা কি x0 বিটা x0, this forms a countable collection, obviously countable local base at x0, ঠিক আছে, ধরে নিলাম। তো এর মধ্যে যে ইউআই গুলো রয়েছে,
তাহলে ইউআই গুলো লোকাল বেস ফর্ম করছে মানে কি প্রত্যেকের মধ্যে নিশ্চয়ই x0 টা বিলং করছে, তাই না? প্রত্যেকের মধ্যে x0 টা বিলং করছে তো নাকি? দেখো ফর লাইন। ওকে, এখন দেখো আমার এখানে ডেফিনেশনে এই জিনিসটা ভালো করে দেখো, x0 টা কিন্তু ইউর মধ্যে বিলং করছে। এখন গল্প হচ্ছে যদি ডেফিনেশন দেখো, যদি x0 g তে বিলং করে তাহলে টাওতে থাকতে গেলে কিন্তু তার কমপ্লিমেন্টটাকে কি হতে হয়? ফাইনাইট হতে হয়। তো এখানে দেখো সেই সিচুয়েশনই অকার করেছে, ইউআই এর মধ্যে x0 বিলং করছে, আমরা একটা টাওয়ার মেম্বার, তার নিশ্চয়ই এই কমপ্লিমেন্টটা কেমন? ফাইনাইট না? ফাইনাইট ফর অল আই জন্য এটা ফাইনাইট। মানে আমি যদি ইউনিয়ন করি x মাইনাস ইউআই, এটা একই কনসেপ্ট, অ্যাট মোস্ট কাউন্টেবল, ঠিক আছে? কারণ নেচার নাম্বার হিসেবে রান করছে তো এই সবকটা, বোঝা গেছে? ইউনিয়নটা ইজ অ্যাট মোস্ট খুব বড় জোর কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবলে যাবে না, বোঝা গেছে? অ্যাট মোস্ট কাউন্টেবল। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি আমরা, x minus this intersection ui is at most countable। তো দেখো x টা এটা নিজে একটা আনকাউন্টেবল সেট, x টা নিজে একটা আনকাউন্টেবল সেট। তো সেখান থেকে যখন তুমি কাউকে কেটে বাদ দিচ্ছ এই পোরশনটা, এটা যদি আনকাউন্টেবল না হয় তাহলে এই কাউন্টেবল ব্যাপারটা তুমি পাবে কি করে? মানে এই কথাটা বলছি, এই যেটা কেটে বাদ দিচ্ছ এইটা সম্পর্কে আমার একটু চিন্তা ভাবনা। সেই চিন্তা ভাবনা হচ্ছে যে এটা কোনো সিঙ্গেলটন সেট নয়, মানে এই ইন্টারসেকশনটা কোনো সিঙ্গেলটন সেট নয়, বা দুটো তিনটে চারটে ছটা মেম্বার বিলং করছে না, এটা একটা আনকাউন্টেবল পোরশন হবে। না হলে তুমি আনকাউন্টেবল পোরশন থেকে বাদ দিয়ে কাউন্টেবল তৈরি করবে কি করে? বুঝতে পারছো? এত ঝামেলার কথা যদি আমি ছাড়িও, আমি বলছি যে এদের প্রত্যেকের মধ্যে কিন্তু x0 বিলং করছে, এই যে সবার মধ্যে কিন্তু x0 বিলং করছে, তাহলে ইন্টারসেকশনে কিন্তু x0 টা আছে। এবারে আমার বক্তব্য, ইন্টারসেকশনে শুধুমাত্র x0 থাকবে এটা হতেই পারে না। শুধুমাত্র x0 থাকলে তো সেটা একটা পয়েন্ট বাদ যাবে, সে তো আর কাউন্টেবল হবে কি করে? অর্থাৎ x0 ছাড়াও না অন্তত একটা পয়েন্ট থাকবে এই ইন্টারসেকশনটার উপরে, বুঝতে পারছো? তাহলে আমি এখান থেকে যেটা পাচ্ছি যে ইন্টারসেকশন ওভার দিস ui, this contains points other than x0। x0 থাকা পয়েন্ট থাকবেই মাস্ট, বুঝেছো? এটা এমনি সেম কাউন্টিং এর ব্যাপার স্যাপার। সো থাকবে যখন ধরে নিই p একটা x0 থেকে আলাদা মেম্বার, এই ইন্টারসেকশন থেকে আমি কি করলাম? ধরে নিলাম। এবার গল্প দেখো, আমি এই x থেকে এই p টাকে বাদ দিই, ঠিক আছে? x থেকে এই p টাকে বাদ দিলাম, মানে এই x মাইনাস p সেটটার মধ্যে কিন্তু x0 টা বিলং করছে, ভালো করে দেখে দেখো, p আর x0 তো আলাদা বিলং করছে, এবং এই x মাইনাস p এর যে কমপ্লিমেন্ট কত হচ্ছে? ফাইনাইট সেট না? ফাইনাইট। মানে আমি বলতে চাইছি এই যে x মাইনাস এইটা, এটা তাহলে টাওতে চলে গেল। টাওয়ার কনস্ট্রাকশন তাই বলছে, টাওয়ার যে কনস্ট্রাকশন সেটা বলছে আমাকে, বোঝা গেছে? এবং শুধু তাই নয়, এটা x0 এর একটা নাইবারহুড না? ভেরি সিম্পল অবজারভেশন। নাও এই জিনিসটা, কারণ কি আমি জানি তো g belongs to tau if and only if g is a
neighborhood of each of its points, তাই না? সো যেহেতু টাওয়ার মেম্বার তাহলে ওটা x0 neighborhood, x0 neighborhood is a neighborhood of x0। এবারে চলে আসো, আমি কি ধরেছি, এটাকে তো x0 পয়েন্টে লোকাল বেস ধরে নিয়েছি। তা লোকাল বেসের ডেফিনেশন কি বলছে, যেহেতু আমার এটা নাইবারহুড হয়ে যাচ্ছে, তাই লোকাল বেসের একটা মেম্বার কি হবে, সাবসেট হবে না হিসেব মতো, এটা সাবসেট হওয়া উচিত তো। হ্যাঁ, একটা ইউকে ওই লোকাল বেসের মধ্যে পাওয়া উচিত যেটা কিনা এইটা হবে, তাই তো নাকি? লোকাল বেসের ডেফিনেশন থেকে এটা হচ্ছে। বাট নাও দিস, বাট ইউআই কোনোটাই সাবসেট হচ্ছে না এটার, ফর অল আই কারোর জন্য সাবসেট হচ্ছে না। কেন হচ্ছে না বলো তো? আরে ইউআই এর মধ্যে তো পি বিলং করছে, এই পিটা তো প্রত্যেকটা ইউআই এর মধ্যে বিলং করছে, কিন্তু এই পিটা তো এখানে নেই, ডান দিকে নেই, সাবসেট হবে কি করে? বুঝতে পারছো, ডান দিকে তো পি নেই, বাম দিকে তো পি আছে, সাবসেট হবে না। অর্থাৎ এই যে লোকাল বেস ধরলাম, এটা কিন্তু আমাকে এটাকে ভায়োলেট করছে ব্যাপারটা, তাই না? এটা ভায়োলেট করছে এই জিনিসটাকে। সো দিস ইজ এ কন্ট্রাডিকশন, তাই না? সো which is a contradiction, which is a contradiction। so তাহলে এই যে ui I belongs to n does not form a local base at x0, মানে কোন লোকাল বেসই নেই তাহলে আর কি, ঠিক আছে? তা আরবিট্রারি একটা লোকাল বেস নিয়ে কাজ করছিলাম। হেন্স this x tau is not first countable, is not first countable, ঠিক আছে? নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমি। নেক্সট এক্সাম্পল, let x be uncountable and x0 belongs to x be fixed। এখানে একটা টপোলজি টাও ডিফাইন করছে, দেখো টাও ইউ সেই সমস্ত সাবসেট নিচ্ছি যেখানে কিনা ইউটা বিলং করছে আর সাথে ফাইটাকে নিয়ে নাও, তাহলে এই টাওটা কিন্তু টপোলজি ফর্ম করে যাবে। দেন টাও ইজ এ টপোলজি অন এক্স, এটাকে ফিক্সড পয়েন্ট টপোলজি বলা হয়, ফিক্সড পয়েন্ট টপোলজি অন এক্স বলা হয়, ঠিক আছে? শুধু তাই নয়, এটা একটা ফার্স্ট কাউন্টেবল টপোলজিক্যাল স্পেস, so that this x tau is a first countable topological space। আচ্ছা, এখন গল্প হচ্ছে এখানে দেখো, এটা আমার x এর মধ্যে x0 একটা পয়েন্ট রয়েছে আর x0 ছাড়া বাকি অন্য পয়েন্টগুলো রয়েছে, ঠিক আছে? এখন ফ্যাক্ট দেখো, প্রথমে আচ্ছা লোকাল বেস সরি ফার্স্ট কাউন্টেবল দেখাও মানে কি, প্রত্যেকটা পয়েন্টে কাউন্টেবল লোকাল বেস আছে। তো আমি প্রত্যেকটা পয়েন্টকে আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি x0 নিয়ে চিন্তা করি, এবং ভেরি সিম্পল দেখো, at x0 জাস্ট এই কালেকশনটা নিয়ে নাও, এই কালেকশনটা, দিস ইজ বিটা x0, এটাই দেখো কাউন্টেবল লোকাল বেস, ইজ এ কাউন্টেবল তো বটেই, একটাই মেম্বার,
কাউন্টেবল লোকাল বেস, স্টপ করে দাও, অ্যাট x0 বলে দিচ্ছি। কেন বলতো এটা হচ্ছে? ভেরি সিম্পল, দেখো কাউন্টেবল হয়ে গেল, তাই লোকাল বেস দেখাতে গেলে কি করতে হয়? তুমি ইউ যে কোনো একটা নাইবারহুড নিয়ে নাও, বি এনি নাইবারহুড অফ, কার নাইবারহুড নিতে হবে? যে পয়েন্টে লোকাল বেস দেখাতে চাইছো x0 পয়েন্টে, ঠিক কিনা? তো ইউ নাইবারহুড মানে কি? ইউর মধ্যে তো x0 রয়েছে। এবারে আমাকে কি পেতে হয়? বিটা এক্স এর মধ্যে একটা মেম্বার পেতে হয়, মেম্বার আছে একটাই, এবং এই মেম্বারটাই তো সাবসেট হয়ে যাচ্ছে, দেখো না, এই মেম্বারটাই তো সাবসেট হয়ে যাচ্ছে, তাই না? দেখো এটাই তো তোমার ফার্স্ট কাউন্টেবলের সরি লোকাল বেসের ডেফিনেশন, বুঝলে কিনা? সো অ্যাট x0 এটা লোকাল বেস। নেক্সট গল্প দেখো কি করছি, অ্যাট y নট ইজ ইকাস টু x0 তে আমি এই কালেকশনটাকে চুজ করছি, y আর x0 টাকে ইন্ট্রোডিউস করে দাও, এই কালেকশনটা, দিস ইজ বিটা y is a, এটা কাউন্টেবল সেট, তাই তো নাকি? বিটা y কাউন্ট একটাই তো মেম্বার, is countable লোকাল বেস, এটাই কিনা y তে কাউন্টেবল লোকাল বেস হয়ে যাবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, সিম্পল অবজারভেশন, ভেরি সিম্পল অবজারভেশন। তাহলে কি করতে হবে? নাইবারহুড কার নিতে হবে? y নাইবারহুড নিতে হবে। let u be any neighborhood of y, ঠিক? এখন ঘটনা হচ্ছে নাইবারহুডের ডেফিনেশন কি বলছে? there exists g belongs to tau, there exists g belongs to tau such that কি হবে? y belongs to g subset of u, তাই তো নাকি? ডেফিনেশন অফ নাইবারহুড, নাইবারহুডের ডেফিনেশন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ইউর মধ্যে y কিন্তু রয়েছে, এখন জিটা তো টাওয়ার মেম্বার, তাই না? জি যেহেতু টাওয়ার মেম্বার, তাহলে জি যেহেতু টাওয়ার মেম্বার, জির মধ্যে x0 টা বিলং করবে না? তাহলে এই জায়গাটাতে x0 টাও কিন্তু বিলং করছে, ঠিক আছে? জির মধ্যে x0 টাও বিলং করছে, তাহলে আমি এখান থেকে এই চিন্তা ভাবনাটা করতে পারি তো, যে y belongs to y, x0, this is subset of g, কারণ জির মধ্যে x0 বিলং করছে, y তো বিলং করছে, তাহলে এটা বলতেই পারি। আবার জিটা সাবসেট অফ ইউ, বাট এই মেম্বারটা কোথাকার? এই মেম্বারটা তো তোমার এই বিটা ওয়াই মেম্বার, এই যে, বোঝা গেল কিনা? আর এটাই তো লোকাল বেসের ডেফিনেশন, এটাই তো লোকাল বেসের ডেফিনেশন, ক্লিয়ার? দেখো, সো সব কটা পয়েন্ট আমার স্টাডি হয়ে গেল, x0 আর x0 ছাড়া বাকি যে আদার্স যে পয়েন্টগুলো সব কটাতে স্টাডি হয়ে গেল। সো দেয়ারফর x tau is first countable, ঠিক আছে? দেখো বুঝতে পারছো কিনা? আচ্ছা, ওকে, নেক্সট দেখো আমরা টপোলজিতে মানে টপোলজিক্যাল স্পেসে সিকোয়েন্স কনভার্জেন্সের উপরে ডেফিনেশন ইউজ করেছি, একটু রিকল করে দিই। কি ছিল ডেফিনেশন? না, x tau একখানা টপোলজিক্যাল স্পেস আর xn একখানা সিকোয়েন্স, be a sequence in x and xn টা p তে কনভার্জ করছে as n tends to infinity। এটা মানে কি? এটা মানে কি? এটা মানে হচ্ছে যে u হচ্ছে any neighborhood,
নাইবারহুড অফ পি, ইউ হচ্ছে বি এনি নাইবারহুড অফ পি। তাহলে there exists k belongs to n such that এই un টা কি হবে, পুরো ইউর মধ্যে ঢুকে যাবে আফটার a finite number of terms, তাই না, ফর অল n greater than to k। কে এর পর থেকে সব কটা, কে এর আগে কোথায় থাকলো সেটা আমার জানা দরকার, এই টার্মগুলো কে এর আগের টার্মগুলো কোথায় থাকলো আমার জানা দরকার, বাট কে তম টার্ম থেকে স্টার্ট করে সমস্ত টার্ম এই নাইবারহুডের মধ্যে চলে এসেছে, দ্যাট ইজ ইভেনচুয়ালি in u that is eventually in u, তাই তো, এটাই তো ছিল আমাদের ডেফিনেশন। ওকে, আর লিমিট পয়েন্টের ডেফিনেশন তো তোমরা জানো, তোমরা স্কিমা পড়ে চলে এসেছো, স্কিমা হোক টপোলজি হোক একই কনসেপ্ট। লিমিট পয়েন্টের ডেফিনেশন কি ছিল, L is a limit point of a subset x, এটা মানে কি না যে কোনো নাইবারহুড, তাই তো নাকি, মানে ওই আর কি, আমি অ্যানালাইসিসের ডেফিনেশনটাই দিচ্ছি না হয়, n ডেল্টা c ইন্টারসেকশন a মাইনাস c, ডিলিটেড নাইবারহুড নিতে হয়, ডিলিটেড নাইবারহুড নিতে পারো বা এখান থেকে c টাকে বাদ দিতে পারো, ডাজন্ট ম্যাটার, তাই তো নাকি, এটাই তো ছিল ডেফিনেশন, লিমিট পয়েন্টের ডেফিনেশন। এখানেও একই কনসেপ্ট, একই কনসেপ্ট, তো ওটাকে আমরা ইউজ করতেই পারি। ওকে, তো চলো সো নেক্সট কাম টু নেক্সট থিওরেম। let x star be a first countable topological space and a subset x, then number 1 p is a limit point of a if and only if there is a sequence in a minus p converging to p, converging to p, ঠিক আছে। এবার আস্তে আস্তে করে আমি ফার্স্টে এটাকে করে নিই, লিমিট পয়েন্টটা ধরে নিই নাকি, এইটা প্রুভ করছি, এটা প্রুভ করছি। সো সাপোজ p be a limit point of a, p টা হচ্ছে a সেটের লিমিট পয়েন্ট। ওকে, বাকি তোমাকে তাহলে সিকোয়েন্স তৈরি করতে হবে, একটা সিকোয়েন্স তোমাকে তৈরি করতে হবে যেটা কিনা এর ভেতরে এবং পি তে কনভার্জ করছে, ঠিক আছে, পি তে কনভার্জ করছে। তার আগে না ফার্স্ট কাউন্টেবল এই কনসেপ্টটাকে আমি একটু কাজে লাগিয়ে নিই, আই মিন পি তো আমার এটা x, এটা a, পি তো এর লিমিট পয়েন্ট, সেটা এর বাইরে থাকতে পারে, এর ভিতরে থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, সো যেখানে থাকুক না কেন x এর বাইরে তো নয়, x এর ভিতরেই তো। তো ফার্স্ট কাউন্টেবল টপোলজিক্যাল স্পেস মানে কি, এই যে বি পয়েন্টটা আছে x এর ভিতরে, এটাতেও কিন্তু একটা কাউন্টেবল লোকাল বেস থাকবে। সিন্স x tau is a first countable space, then there exists a countable local base, আমি ধরে নিচ্ছি ui, i belongs to n করে একেবারে ধরে নিচ্ছি, সে countable local base this at p, তাই না, প্রত্যেকটা পয়েন্টে কাউন্টেবল লোকাল বেস থাকবে, তো p পয়েন্টেও থাকবে।
এবার আমি আগে ক্লাসে স্টার্টিং এ একটা রেজাল্ট বলেছিলাম যে ইউআই যদি একটা কাউন্টেবল লোকাল ভেরিয়েবল পি হয়, তাহলে ভাই ছোটবেলার রেজাল্ট মানে আমরা আগে করেছি, আগের দিন করেছি ক্লাসে, যে এই যে কালেকশনটা, আচ্ছা তার আগে আমি ওটাকে ডিফাইন করে দিই নাকি, যে লেট Vn is equals to intersection I is equals to 1 to n ui, n belongs to n. So then এই যে কালেকশন যেটা Vn n belongs to n, এটাও কিন্তু কি হয়, is also a countable local base at p such that সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট কন্ডিশন, pn plus 1 টা সাবসেট অফ pn, তাই না, ফর অল n। দেখো তো, হ্যাঁ, বাই প্রিভিয়াস রেজাল্ট আমরা রেজাল্ট প্রুভ করেছি, কেমন, বেস। আচ্ছা পিটার লিমিট পয়েন্ট, এবার এটাকে একটু টার্গেট করি, পিটা যে লিমিট পয়েন্ট এটাকে একটু টার্গেট করি নাকি, পি ইজ এ লিমিট পয়েন্ট অফ এ নাকি, ওকে, সো পি ইজ এ লিমিট পয়েন্ট অফ এ। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এটা লোকাল বেস ফর্ম করছে মানে কি, এগুলো কোথাকার মেম্বার, টাওয়ার মেম্বার, ঠিক কিনা, এবং প্রত্যেকের মধ্যে পিটা রয়েছে, এই পিটা প্রত্যেকটা ভিএন এর মধ্যে বিলং করছে, তাহলে এই ভিএনটা একটা নাইবারহুড অফ পি, তাই তো নাকি, বেস। তাহলে দেখো পি যেহেতু এর লিমিট পয়েন্ট, যে কোনো ডিলিটেড নেইবারহুডের সঙ্গে ইন্টারসেকশনটা কি হবে, সেটা নন এমটি হবে, সো দিস ইমপ্লাইজ এ মাইনাস পি তার সাথে যে নাইবারহুড যেটা ভিএন, তার যে ইন্টারসেকশন নন এমটি, কোন এর জন্য, ফর অল এর জন্য। এবার আমি এই যে ইন্টারসেকশন নন এমটি প্রত্যেকটা এর জন্য এখান থেকে সিকোয়েন্স তৈরি করার কথা চিন্তা ভাবনা করতে পারি, বোঝা গেছে, যে লেট xn আমি ধরে নিচ্ছি এই ইন্টারসেকশনে বিলং করছে, ফর অল n belongs to n, তাই না, প্রত্যেকটা n এর জন্য তো এটা নন এমটি, সো প্রত্যেক 1 এর জন্য x1, 2 এর জন্য x2 and so on like this। এখান থেকে আমি একটা সিকোয়েন্স পেয়ে গেলাম, দেখো, সো উই হ্যাভ এ সিকোয়েন্স xn, কোথায় পাচ্ছি, এখানে পাচ্ছি, a মাইনাস p তে পাচ্ছি, in a মাইনাস p, রাইট, অর্থাৎ আমার এই পার্টটা একটা সিকোয়েন্স খুঁজে পাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু পেয়ে গেছি আমরা, এখন পি তে কনভার্জ করবে এই জিনিসটাই এখন আমার বাকি আছে। তো পি তে কনভার্জ করতে গেলে কি করব, পি তে কনভার্জ করতে গেলে আমরা ওই আর কি কনভার্জ করা যেতে নেইবারহুড নিতে হবে, নেইবারহুড, তাহলে আমাদের যেটা প্রুভ করতে হবে, we have to prove that এই xn সিকোয়েন্সটা p তে কনভার্জ করছে as n * infinity, এটুকু দেখালেই তো কাজ কমপ্লিট, তাই না, সো তাহলে p একটা নেইবারহুড নিয়ে নাও, let u be any neighborhood of p। আচ্ছা এখানে এক কাজ করো, বেসের ডেফিনেশন কাজে লাগাও, লোকাল বেসের ডেফিনেশন, এই ভিএনটা কি জিনিস, লোকাল বেস না পি তে, তাহলে নেইবারহুডের মধ্যে কি হবে, একটা এই এই কালেকশন যেটা দ্যাট ইজ এটা হচ্ছে আমি বিটা পি কালেকশন ধরতেই পারি, এই বিটা পির মধ্যে একটা মেম্বার পাবে না, যেটা সাবসেট হচ্ছে বাই ডেফিনেশন, দেখো তো আমি লিখছি যে দেয়ার এক্সিস্ট
belongs to n such that x not p point, p belongs to vk subset of this neighborhood u হ্যাঁ definition of local base ঠিক আছে by definition of local base nothing else জাস্ট এখান থেকে আসছে এবার দেখো আমাদের এই ভি গুলো কেমন কন্ডিশনের আন্ডারে ছিল জানো ভি গুলো দেখো এই কন্ডিশনের আন্ডারে ছিল আই মিন ভি কে তার সাবসেট ভি কে প্লাস 1 তার সাবসেট ভি কে প্লাস 2 এন্ড সো অন এখন এর মধ্যে কে আছে বাই কনস্ট্রাকশন এর মধ্যে এক্স কে রয়েছে দেখো এর মধ্যে এক্স কে রয়েছে এখানে এক্স কে রয়েছে এখানে এক্স কে প্লাস 1 রয়েছে এখানে এক্স কে প্লাস 2 রয়েছে আর ভি কেটা কি সাবসেট অফ ইউ তাহলে এই যে সমস্ত মেম্বারগুলো সব কোথায় গিয়ে থাকলো ইউতে থাকলো না মানে আমি বলতে চাইছি যে there exists k belongs to n such that xn belongs to u কোন xn for all n greater than is equals to k এইটা বুঝতে হবে এই তো সিম্পল অবজারভেশন এই জিনিসটাতে ভালো করে দেখো এটা তাহলেই হবে আর এটাই তো তোমার সিকোয়েন্স কনভার্সন দ্যাট ইজ ইভেন্চুয়ালি হয়ে গেল এনি নেইবারহুড ছিল তার মধ্যে কি হয়ে গেল সিকোয়েন্সটা ইভেন্চুয়ালি হয়ে গেল তার মানেই তো পি পয়েন্টে নেইবারহুড সো xn টা p তে কনভার্জ করছে as n = infinity ঠিক আছে কনভার্স পার্টে চলে যাই আমি কনভার্সলি আচ্ছা কনভার্স পার্টটা প্রুফ করার জন্য না এই জিনিসটা কিন্তু দরকার নেই মানে এই পার্টটা প্রুফ করার জন্য আর কি এইটা লাগবে না এমনি হয়ে যাবে বোঝা গেছে দেখো আমি করছি কনভার্সলি একটা সিকোয়েন্স ধরে নিচ্ছি xn be a sequence in a minus p such that xn converges to p as n = infinity আমাকে দেখাতে হবে কি আমাকে কি দেখাতে হবে আমাকে দেখাতে হবে p টা limit point of a to prove p is a limit point of a লিমিট পয়েন্ট দেখাতে গেলে যা করতে হয় কি নেবে লিমিট পয়েন্ট দেখাতে গেলে যে কোনো নেইবারহুডের সঙ্গে ইন্টারসেকশনটা কি হবে নট ইকুয়াল টু 5 হবে ডিলিটেড নেইবারহুড সো লেট u be any neighborhood of p ঠিক আচ্ছা এখন এই কনভার্জেন্সের ক্রাইটেরিয়া থেকে কি বলতে পারি এই কনভার্জেন্সের ক্রাইটেরিয়াটাকে ইউজ করছি আমি কনভার্জেন্ট মানে কি p তে কনভার্জ করছে মানে কি এই u এর মধ্যে সিকোয়েন্সটা কেমন হয়ে যাবে ইভেন্চুয়ালি হয়ে যাবে না there exists k belongs to n such that এই xn সিকোয়েন্সটা u এর মধ্যে ইভেন্চুয়ালি হয়ে যাবে ঠিক এবারে এটা এটা এটুকু আসছে আমার এই ডেফিনেশন থেকে এর সঙ্গে আরেকটু ইনক্লুড করছি কি ইনক্লুড করছি বলো তো কারণ সিকোয়েন্সটা তো সবটাই a - p এর ভিতরে আছে তাহলে আমি এটাকেও ইনক্লুড করে দিলাম অসুবিধা কিছুই নেই দেখো this is to for all n greater than is to k that is কি পেলাম আমরা এই u intersection a minus p this is not equals to 5 u তো any নেইবারহুড ছিল না তা আমরা এটা কি শো করছি এটা তো লিমিট পয়েন্টের কনসেপ্ট p is a limit point of a next number 2 result a belongs to tau if and only if
every sequence which converges to a point of A, converges to a point of A is eventually in A. ঠিক আছে, দেখাই, ভেরি সিম্পল, কিছু নেই। তাহলে এটাকে ধরে নি, এটা কোথায় আছে, টাওতে আছে ধরে নাও, আর একটা সিকোয়েন্স ধরে নাও যেটা কিনা এর একটা পয়েন্টে কনভার্ট করছে, তাই তো নাকি? যে সাপোজ xn be a sequence which converges to, এটা পয়েন্ট ধরে নাও, converges to p converges to p a point of p belongs to m বলে দিলেই হয়। দাঁড়া এক মিনিট, converges to p belongs to a, এই যে এই কথাটাকে একেবারে লিখে দিলাম। এখন টাওতে আছে মানে এটা কি জিনিস বলতো, নাইবারহুড না? এই যে নাইবারহুড অফ পি তো, তাই না? টাও মেম্বার তো, তাহলে এটা পি পয়েন্টের নাইবারহুড, তার মানে তো ইভেন্চুয়ালি এটা তো ডিরেক্ট ইমপ্লাই করছে, এই যে নাইবারহুড অফ পি কি ইমপ্লাই করছে, বুঝতে পারলে? সিন্স এই যে neighborhood of p, then sequence xn is eventually, this is eventually in A, সেটাই দেখাতে বলেছে। আচ্ছা, উল্টো দিকটা আমি কন্ট্রাপজিটিভ এগোচ্ছি, আমাকে এটা দেখাতে হবে, তাই তো? এইটা আমি এটা হচ্ছে না ধরে নিচ্ছি, ঠিক আছে? কনভার্সলি সাপোজ কন্ট্রাপজিটিভ, ঠিক আছে? কনভার্সলি সাপোজ A does not belongs to tau, বুঝা গেল? এই যে এটা হচ্ছে না ধরে নিয়ে এটা হবে না দেখাতে পারলেই তো কাজ শেষ। আচ্ছা বেশ, এখন এটা টাওতে নেই, তার মানে x minus a is not closed, সিম্পল অবজারভেশন। টাওতে তাহলে তার কমপ্লিমেন্ট ক্লোজড হয়তো, টাওতে নেই মানে নট ক্লোজড। ক্লোজড নয় মানে কি নিশ্চয়ই একটা লিমিট পয়েন্ট আছে যেটা সেটের বাইরে। ক্লোজ সেট হলে কি হয়, ডিরাইভ সেট তো পুরো সেটের সাবসেট হয়ে যায়, তাই না? তার মানে একটা লিমিট পয়েন্ট আছে যেটা সেটের বাইরে, অর্থাৎ x minus a has a limit point p say such that যেটা কি হবে, এই pটা কিন্তু সেটের মধ্যে থাকবে না, that does not belongs to x minus a। ওকে, এবার দেখা যাক এই এক নম্বর রেজাল্টটাকে একটু ইউজ করি, দেখি এক নম্বর রেজাল্টটা কি ছিল। এই যে দেখো, p যদি লিমিট পয়েন্ট অফ a হয়, একটা সিকোয়েন্স পাবে দেখো যেটা a তে কি করছে, p তে কনভার্জ করছে না, এই যে যেটা আগে প্রুভ করেছি, মানে এদিক থেকে এদিকটার কথা বলছি আর কি, এদিক থেকে এদিকটা। সুতরাং তাহলে আমি এখানে এটাকে ইউজ করছি যে পিটা কার লিমিট পয়েন্ট, সেটটা অ্যাকচুয়ালি কে আমার x মাইনাস এ, তার মানে আমি বাই ওয়ান কি বলতে পারি এখান থেকে, যে দেয়ার এক্সিস্ট এ সিকোয়েন্স, সিকোয়েন্স ধরতে পারো না ধরতে পারো অসুবিধা, এই যে সিকোয়েন্স xn সে করে দিলাম, হ্যাঁ কোথায়, ইন x মাইনাস a তে,
কেমন হবে না যেটা কিনা কনভার্জেস টু পি হবে, তাই তো নাকি? বেশ, এখন দেখো এইটা হচ্ছে x, এইটা হলো তোমার a, তাহলে সিকোয়েন্সটা আছে কোথায়? এই x টা কিন্তু x মাইনাস a তে আছে, দিস ইজ x মাইনাস a সেট। তাহলে সিকোয়েন্সটা সবাই যদি x মাইনাস a তে থাকে, সিকোয়েন্সটা এর মধ্যে ইভেন্চুয়ালি হবে? সবাই তো x মাইনাস a তে ঢুকে আছে, এখানে ঢুকে আছে, তাহলে a তে কি করে ইভেন্চুয়ালি তুমি বলতে পারবে? x is not eventually in a, কিন্তু ওখানে কি বলছিল? এখানে আমার গল্প আছে দেখো, ইভেন্চুয়ালি ইন এ হতে হবে, ইভেন্চুয়ালি, বাট একটা না এসছে, কন্ট্রা পজিটিভলি ধরেছি তো, বোঝা গেল? দেখো এই নট এসছে। ওকে, সো এই সাইডটা ডান, দুটো কেসই কমপ্লিট। দেখো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, ফার্স্ট কাউন্টেবিলিটি মানে যে কাউন্টেবিলিটি এক্সাম তোমাদের আছে সিলেবাসে, তার আরেকটু বাকি আছে। আজকে আমাদের এটুকুই থাক, পরের দিন আবার আমরা এখান থেকে কন্টিনিউ করবো, ঠিক আছে?